আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন পাটকেলঘাটা কপোতাক্ষ নীলিমা ইকো পার্ক। তো আমি এখন আছি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ভিতরে। তো এই পাটকেলঘাটা থানাটা আর অবস্থানটা পাটকেলঘাটা অবশ্য তালা উপজেলার ভিতরে ছিল, আর সেই তালা উপজেলার পরে এই পাটকেলঘাটা উপজেলা থানা হয়েছে পরবর্তীকালে। এবং আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যবাহী নীলিমা ইকো পার্ক পাটকেলঘাটা সাতক্ষীরায়। এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সেই কপোতাক্ষ নদী। আর আপনারা হয়তো আমার মুটের ভিতরে হয়তো অনেকে মনে করছেন কি আছে, বকুল ফুল আছে। বকুল ফুল আছে, আপনারা দেখছেন। এবং পাশে কপোতাক্ষ নদী, খুবই আসলে সবুজে শ্যামলে ঘেরা। যে আমাদের যে বাংলাদেশ, এটা এখানে আসলেই আসলে যে কোনো জায়গায় যে মাইলের পর মাইল বিস্তীর্ণ এলাকা, এখানে আসলেই কিন্তু একটি অন্যরকম ফিল অনুভব করা যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি যে পাটকেলঘাটায় এসে আমার যে ভ্রমণটি, আজকে আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত এখানে ওখানে যে ঘুরে বেড়াই, সেই ঘুরে বেড়ানোর আলোকে আমি আজকে খুব সকালে এই পাটকেলঘাটাতে এসে পৌঁছেছি। এবং এখানে আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও করার চেষ্টা করছি। আপনারা দেখছেন কপোতাক্ষ নদীর কিছু অংশ বিশেষ। ওই পাশে যে দেখছেন যে একটি ব্রিজ আছে, এই ব্রিজটি তালা এবং পাটকেলঘাটা সাতক্ষীরা রোডে সংযোগ স্থল বা একত্রিত করেছে। আর আপনারা দেখছেন পাটকেলঘাটার যে কপোতাক্ষ নদীর যে এটি কিন্তু এটি জোয়ার ভাটার নদী। আপনারা দেখছেন এখন কিন্তু জোয়ার, আস্তে আস্তে জোয়ার চলছে। জোয়ার পানির দিকে যদি, নদীর পানির দিকে যদি লক্ষ্য করেন, আপনারা দেখবেন যে পানি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে 1 ঘন্টা 2 ঘন্টা এক একটা নদীর কিন্তু এক এক রকমের ডিউরেশন থাকে, যে 1 ঘন্টা বাড়বে না 2 ঘন্টা বাড়বে। এভাবে বাড়তে বাড়তে অনেক সময় বাড়ে, আবার অনেক সময় সেই সময় পার হয়ে গেলে আবার কিন্তু কমে যায়। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি এই বকুল ফুল যে কথা বলছিলাম, এই বকুল ফুল এই ইকো পার্ক থেকে আমি সংগ্রহ করেছি এবং আপনাদেরকে কিছু দেখানোর জন্য। এবং সব সময় যে লাইভে থাকি বা আপনারা জানেন বিশেষ কারণে নেট বন্ধ রয়েছে, এই ভিডিওটি যখন ছাড়বো হয়তো সেই সময় আরও 2-1 দিন লেগে যাবে। তারপরে যে আমি ভিডিওটি করে নিয়ে গেলাম এখানে, আমার কাছে কিন্তু অনেক সুন্দর মনোমুগ্ধকর লেগেছে। এবং এই আবহাওয়াটি দেখেন, আপনারা দেখছেন যে যত দূর চোখ যায় তত দূর কিন্তু নদীর এপাশ ওপাশ মিলে কিন্তু অনেক খেজুর গাছ, তারপর ফুল গাছ আছে, বকুল ফুল, কৃষ্ণচূড়া এবং ইউক্যালিপটাস গাছ। তারপরে এই বনের ভিতরে যে সেগুন গাছ থাকে বা পরশমণি গাছ থাকে, নারকেল গাছ, এগুলো কিন্তু এই নদীর ধারে কিন্তু অনেক অনেক আছে, অনেক সমারোহ। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেশ ভ্রমণ করেন, দেশ সম্পর্কে জানেন এবং অন্যকে জানার বা যাদের তৌফিকি কোলায় না বা যারা ভ্রমণ পিয়াসী নয়, তারা যেন ঘরে বসেই
কিছু না কিছু দেখতে পারে, শিখতে পারে, দেশ সম্পর্কে এবং দেশের মানুষ সম্পর্কে জানতে পারে। এটা বলে এবং আমি আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবি লিটন এখনকার মতো এখানেই শেষ করছি। এই কপোতাক্ষ নদী পাটকেলঘাটা সাতক্ষীরা থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।